একজন নারী গোপনে লুকিয়ে রাখা সোনার বার বাইরে পাঠাতে চাইল। তাই সে প্রথমে একটি সাবানকে ছুরি দিয়ে দুই টুকরো করলো। তারপর মাঝখানে একটি গর্ত করলো যেখানে ঠিক একটি সোনার বার রাখা যায়। এরপর দুই টুকরো সাবান আবার জোড়া লাগিয়ে দিল আর ছুরিটা আগুনে গরম করে সাবানের চারপাশ মসৃণ করে দিল যাতে কেউ বুঝতেই না পারে ভেতরে কিছু লুকানো আছে। এর দিন সে কাজের মেয়েটির জন্য বাড়ি ফেরার টিকিট কিনে দিল। তার পরিকল্পনা ছিল কাজের মেয়েটি চুপি চুপি এই সাবানগুলো বাইরে নিয়ে যাবে। কিন্তু কাজের মেয়েটির দরজা পার হতেই প্রহরীরা তাকে থামিয়ে দিল। তারা বলল, থামো, আমরা রহিম কমান্ডারের আদেশে এই বাড়ি থেকে বের হওয়া সব জিনিস পরীক্ষা করছি। পরিকল্পনা ব্যর্থ হতে দেখে কাজের মেয়েটি দ্রুত ফিরে গেল। ঠিক তখনই পাশে থাকা ছোট ভাতিজা হঠাৎ বলল, খালা, তুমি কি সাবানের ভেতরে কিছু লুকিয়েছো? গোপন কথা ধরা পড়ে যাওয়ায় নারীটি ছেলেটিকে ঘরের ভেতরে নিয়ে গেল এবং সব সত্যি বলে দিল। অবাক করার মতো বিষয়, ছেলেটি বলল, আমি চাইলে এগুলো নিরাপদে বাইরে নিয়ে যেতে পারি। নারীটি খুব চিন্তিত হয়ে পড়ল। সে কোনোভাবেই একটি শিশুকে এই বিপদে ফেলতে চাইছিল না, কিন্তু পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে শেষ পর্যন্ত সে তাকে চেষ্টা করতে দিল। ছেলেটি সাবানগুলো নিয়ে দরজার দিকে গেল, কিন্তু দরজায় পৌঁছতেই প্রহরীরা তাকে থামিয়ে তল্লাশি শুরু করলো। প্রথমে তারা কিছুই খুঁজে পেল না। ঠিক তখনই রহিম কমান্ডার তাকে ডাকলেন। এই ছেলে, এতগুলো সাবান নিয়ে কোথায় যাচ্ছ? ছেলেটি শান্তভাবে বলল, স্কুলে সবাই আমাকে ধনী পরিবারের ছেলে বলে এড়িয়ে চলে। এই রবিবার আমাদের স্কুল থেকে শ্রম কাজে যেতে হবে, গরিবদের কাপড় ধোয়াতে সাহায্য করব, তাই কিছু সাবান নিয়ে যাচ্ছি। কমান্ডার পুরোপুরি বিশ্বাস করলেন না। তিনি একটি সাবান ভেঙে পরীক্ষা করলেন, কিন্তু ভেতরে কিছুই পেলেন না। তারপর দ্বিতীয় সাবানটাও ভেঙে দেখলেন, সেখানেও কিছু নেই। ঠিক যখন তিনি তৃতীয় সাবান পরীক্ষা করতে যাচ্ছিলেন, ছেলেটি দ্রুত কথা ঘুরিয়ে বলল, আমার মা সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারদের চেনেন, চাইলে তারা একটা মাইন্ড ডিটেক্টর এনে দিতে পারে। এটা দিয়ে পুরো বাড়ি স্ক্যান করলে সবকিছুই খুঁজে পাওয়া যাবে। এই কথা শুনে কমান্ডার ভাবলেন ছেলেটা বরং তাকে সাহায্যই করছে। তার সন্দেহ তখনই দূর হয়ে গেল। শেষে তিনি হাত নেড়ে বললেন, যাও, যেতে পারো। এই দৃশ্য দেখে নারীর বুকের চাপা দুশ্চিন্তা অবশেষে দূর হলো। আর এইভাবেই একটি বুদ্ধিমান ছোট ছেলে সফলভাবে সব সোনার বার বাইরে নিয়ে গেল।